السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মহিলাদেরকে কেন বা নারীকে কেন রসুল করে পাঠাননি, এর কারণ কি ছিল। প্রিয় ভাইরা, বর্তমানে আমরা সাধারণত দেখি নারীর ক্ষমতায়ন নিয়ে সারা পৃথিবীতে তোলপাড়, সবাই চায় নারীকে ক্ষমতায় বসাতে। হয়তো অনেকেরই প্রশ্ন জাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী রসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন, একজনও নারী নেই কেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে রসুল করে পাঠাননি, নবী করে পাঠাননি? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটি তেলাওয়াত করি সেই আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন পূর্বের সকল নবী রসুলগণ এরা পুরুষ ছিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি আপনার পূর্বে কেবল পুরুষকেই রসুল হিসেবে প্রেরণ করেছি, কোন নারীকে না। তারপর বলছেন, যারা সন্দেহ তার ফাসআলু আহলা যিকরি, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাহলে বোঝা গেল সমস্ত নবী রসুলগণ পুরুষ ছিলেন, নারী কেউ ছিল না। এখন নারীকে কেন দেওয়া হয়নি, এর অনেকগুলা জবাবের প্রথম জবাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ হিকমতের চেয়ে খালি নয়। আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর প্রতি, আমাদের মনিবের প্রতি, আমাদের মালিকের প্রতি এই বিশ্বাস স্থাপন করব যে তিনি অবশ্যই এই নারীর মানব জাতির কল্যাণের জন্যই পুরুষকে নবী করে প্রেরণ করেছেন, কোনো নারীকে প্রেরণ করেননি। এটা বান্দার প্রতি দয়া করেছেন, এখানে কারোর প্রতি কোনো অবিচার করা হয়নি, কারণ আল্লাহ জানেন কে কোন দায়িত্বটা পালন করতে পারবে। এটা আমাদের বিশ্বাস। এবার দ্বিতীয় নম্বর কিছু যৌক্তিক দলিলতা দরকার, যৌক্তিকতাও দরকার। শুধু আমরা বিশ্বাস করবো তার কিছু যৌক্তিকতাও আছে। প্রিয় ভাইয়ের, আমরা সবাই জানি রিসালাতের যে দায়িত্বটা আছে এটার মূল ভিত্তি হলো প্রসারের উপরে। রসুল যদি দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকে, দায়িত্ব পালন হবে না। এই দায়িত্ব পাওয়ার পরে এটার প্রসার দায়িত্ব তার এসে যায়। আর এই প্রসার করতে হলে তাকে ঘর থেকে বেরিতে হবে, বাড়ি বাড়িয়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে শহরে গিয়ে তার দাওয়াত দিতে হবে। তাহলে এটা একজন নারীর পক্ষে সম্ভব নয়। কেন? কারণ নারীরা এই দাওয়াত দিতে একা একা মানুষের কাছে যাবে আর সে নির্যাতনের শিকার হবে। এটা নারীর দেহের এই সমস্ত লোকদের কাছে দাওয়াত দিতে গিয়ে যে হেনস্থ হওয়া বা এই যে সমস্যার সম্মুখীন হবে, এটা নারীর জন্য সহনীয়, অসহনীয়। এটা নারীর পক্ষে সম্ভব নয়। কেননা এই যে দলিল দিবে, তার তর্ক বিতর্ক, এই যে লোকদের কাছে দাওয়াত দিতে গেলে কি পরিমাণের প্রশ্নের সম্মুখীন হবেন, কি পরিমাণের নির্যাতনের শিকার হবেন, যেটা আমাদের বিশ্বনবীর কথাই যদি আমরা বলি কাছে থেকে, কি পরিমাণের নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, কি দুঃখ কষ্ট তিনি পেয়েছিলেন। এভাবে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া একটা নারীর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, এখন তো প্রধানমন্ত্রীও বাংলাদেশে নারী হয়েছে। ভাইজান, প্রধানমন্ত্রীর নারী হওয়াটা তিনি একা এরকম নয় যে তিনি বাড়ি বাড়ি হাঁটতে হাঁটতে লোকদের দাওয়াত দিয়ে লোক তৈরি করছেন। না,
একটা দল ছিল, সেই দলের থেকে তাকে মনোনয়ন দিয়েছেন, বা তারপরে সে প্রার্থী হয়ে পাশ করেছেন, তার পিছনে হাজার হাজার ভক্ত ছিল। কিন্তু নবী রাসূলগণ যখন দাওয়াত দেওয়া শুরু করেন, তারা জিরুর থেকে দাওয়াত দেন, একজন একা, তার কোনো দল নাই, তারে মারলেও কেউ সাহায্য করার কেউ নাই। আহারে কত নির্যাতন আমার রাসূল সহ্য করেছে, আহারে তায়েফের লোকেরা কি নির্মমভাবে মারলো, আহা কি কষ্ট নানা দিল, সেজদায় গিয়েছে, ওটার উজুরি তার মাথায় দিয়েছে, আহারে কত কষ্ট দিয়েছে। কেউ কেউ ঠেকাতে পারছিল, কেউ পারছে। একটা মহিলাকে এইভাবে একা একি করা সম্ভব হতো? তার ইজ্জত বাঁচাতে পারত না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা পুরুষের জন্য ঠিক করে, কারণ এটা পুরুষের জন্য শোভনীয়। বাড়ি বাড়ি ঘুরবে, গালিগালা মন্দ বকাঝকা যায় শোনে সহ্য করে নেবে। আর নারীর নিজেরও তো নিরাপত্তা নেই। এই জন্য আল্লাহ পাক নারীর পরিবর্তে নরকেই দায়িত্ব দিয়েছেন। কেননা এই সমস্ত বাহিরের এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করার বিষয়টা মহিলার চাইতে পুরুষরা বেশি শক্তি রাখে। 3 নম্বর কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী রাসূলের কাছে ওহী প্রেরণ করেন, দায়িত্ব দেন, তখন দাওয়াতের কাজের একটা কখনো কখনো গোপনে গোপনে দাওয়াত দিতে হয়, কখনো প্রকাশ্য। এই যে গোপন দাওয়াতে দিয়ে যে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে টার্গেট করে দাওয়াত, একটা নারীকে এইভাবে দিতে পারবে? উদাহরণস্বরূপ মনে করেন, একজন মহিলা এসা একটা করে তার কোনো একটা পরিচিত ব্যক্তির কাছে গোপনে কিছু কথা বললো, ফারা বসেও লোকেরা কি মাইন্ড করবে? সবাই কি তারা সালাম করবে? ফলের জুস খাওয়াবে, নামাজ দিবে, এই মহিলা তুমি কেন আসছো, লাগবে না ঝামেলা? পুরুষের কাছে যেতে পারে, কি ভাই আসছিলাম বন্ধুর কাছে দেখা করতে আসছে, কারণ দাওয়াত তো আবার সর্বস্তরে আমাকে দিতে হবে। এই যে প্রকাশ্য অপ্রকাশ্য দাওয়াত দেওয়া, এই বাড়ি বাড়ি যাওয়া, এটা নারীর পক্ষে সম্ভব নয়। কারণ এই গোপনে দাওয়াত দিতে গেলে যাবে তো তার নিজের সতীত্বের হেফাজত থাকবে, তার ব্যক্তির নিরাপত্তা থাকবে না। তাই এইসব কাজগুলা পুরুষের জন্য শোভনীয়, নারীর জন্য নয়। 4 নম্বর যদি দেখেন, যে এই দাওয়াত দেওয়ার জন্য দূর দরাজ যেতে হয়, দিনে রাত্রে যেতে হয়, দিনের আলোতে রাতের আধারে যেতে হয়। একজন নারীর জন্য কি এভাবে যাওয়া সম্ভব? কখনো কি সম্ভব হবে? হবে না। কারণ নারী এই সমস্ত তার ঘর সংসার রেখেই যে দাওয়াত দিতে যাবে, তার তো কোনো সিকিউরিটি গার্ড নেই, তার দলের কোনো লোক তার সাথে, সে একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে দলবল কখনো হয়েছে মদিনায় যাওয়ার পরে। মক্কায় শেষ দিক দিয়ে কিছু হইল, কিন্তু কাফেরদের ট্যাকেল দেওয়ার মতো সেই শক্তি তাদের হয়নি। কি নির্যাতন এই 23 বছরের 13টা বছর মক্কায় করেছেন, মানে নির্যাতনের শিকার হয়েছেন। কাফেররা কি নির্যাতন করেছেন প্রিয় ভাইরা। তাইতে বোঝা গেল যে এইটা এই নবী রাসূলের দায়িত্বের সাথে নারীর তবিয়তের সাথে মিলে না। বিভিন্ন জায়গায় গিয়ে দেওয়া, একা একা এইভাবে যাওয়া। এখন না ভাই আমাদের গাড়ি আছে, চলে গেলাম, প্রাইভেট কারে চলে গেছে। এখন নেত্রীরা তো প্রাইভেট কারে চলে যায়। রাসূল ইসলামের জমানায় প্রাইভেট কার ছিল, গাড়ি ছিল, বা সেই পূর্বের জমানা নবীদের এরকম কোনো ব্যবস্থা ছিল? ভিআইপি কোনো ব্যবস্থা কিচ্ছু ছিল না। একা একা যাবে, তার নিজের ব্যক্তির নিরাপত্তা নাই, নিজের জানের নিরাপত্তা নাই। পুরুষ তো কমপক্ষে কিছুটা হলো এই সমস্ত কিছু মানে মোটামুটি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে, কিন্তু নারী তো না। 5 নম্বর যদি দেখা, যে এই নবীর কাজ হলো যে সবার সাথে মানে আসা যাওয়া উঠা বসা লাগবে, একটা নারীর শান এটা নয়। নারী এভাবে লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে নারীত্বতা যেটা এটা এর সাথে শোভনীয় নয়। আর এই আসা যাওয়ার ক্ষেত্রে আপনারা সবাই জানেন নারীর আওয়াজটাও সতর। এরপরে এই নারীদেরকে এইভাবে যদি বারবার বের হতে হয়, তার ঘরে তার পরিবার পরিজন ছেলে মেয়ে আছে, এগুলো কে দেখবে? পুরুষ তো স্ত্রীর কাছে, নবী তো স্ত্রীর কাছে দায়িত্ব দিয়ে তারপরে বেরিয়ে গেছে দায়িত্ব দিয়ে।
তাদের আহারের যতটুকু কিসমত আছে এটা ব্যবস্থা করে তিনি বেরিয়ে গেছেন। কমপক্ষে ঘর সংসারটাকে দেখে রাখার জন্য মহিলা আছে। মহিলা যদি এখন এগুলো চায়, স্বামী চলে যাবে রিজির তালাকায়, ঘরে থাকবে, সন্তানগুলা স্বামী স্ত্রী যদি দাওয়াত দিতে চলে যায়, এই সন্তানগুলা কে দেখবে? তাহলে এরা কি, এই ছোটোখাটো মানুষগুলা কোনো মুরব্বী ছাড়া কি মানুষ হতে পারবে? পারবে না। 6 নম্বর যদি দেখি, সমাজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পুরুষের মধ্যে একটা পুরুষত্ব ভাব যেটা আছে, একটা নেতৃত্ব দেওয়ার মতো যে বিষয়টি আছে, এটা নারীর মধ্যে নেই। তাই পুরুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করে পাঠিয়েছেন। তাছাড়া ফর্দার একটি বিধান আছে। আপনারা জানেন, পর্দা, নামাজ রোজা যেমন আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, পর্দাটাকেও আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। নারী যদি দাওয়াত দিতে যায়, পর্দা করে তো দাওয়াত দিতে পারবে না, তাকে সব ফেস করতে হবে লোকদের সামনে, নিজেকে মানুষের সামনে ফেস করতে হবে। সে নিজে বোরকা পরে বেরে আফা শোনেন দিনের কথা এইভাবে বলতে পারবে না, বরং তাকে লোকদের মোকাবেলা করতে হবে। এটা যদি হয় তাহলে তো শরীয়তের বিধান আর থাকবে না। নারীদেরকে যে পর্দা করতে বলা হয়েছে, পর্দা কিভাবে করবে? আর পর্দা করে কি বাড়ি বাড়ি দিয়ে কি মানুষকে এইভাবে হেঁটে হেঁটে লোকদেরকে দাঁড়িয়ে দাওয়াত দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে এই দায়িত্বটা দেননি। তাছাড়া দেখেন, 8 নম্বর যদি দেখি, নারীদের কিছু সৃষ্টিগত আল্লাহর পক্ষ থেকে কিছু তাদের দুর্বলতা আছে। যেমন প্রত্যেকটা মহিলার প্রাপ্তবয়স্ক হতে নিয়ে বার্ধক্য আগ পর্যন্ত তাদের মাসিক হয়, তাদের বাচ্চা গর্ভধারণ করে, বাচ্চা প্রসবের পরে তারা দীর্ঘদিন অসুস্থ থাকে। একজন নারী এই অসুস্থতা নিয়ে কি করে মানুষের বাড়ি বেড়ে গিয়ে দাওয়াতের কাজ করবে? একজন গর্ভবতী মহিলা, সে নিজে গর্ভবতী হওয়ার পর থেকে নিজে অসল হয়ে যায়, এই অসুস্থতা নিয়ে, এই অক্ষমতা নিয়ে কি করে সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিবে? এটা কি সম্ভব? মোটেও না। বাচ্চা, ছোট বাচ্চাকে রেখে, এই যে নবীগণ কত কষ্ট করেছেন, এটা কি ছোট্ট একটা শিশুকে ঘরে রেখে এইভাবে কি সম্ভব? সম্ভব না। তাছাড়া বাচ্চা প্রসবের পরে দীর্ঘদিন অসুস্থ থাকে, এই বাচ্চার দেখাশোনা করতে হয়। একজন নবী যদি মহিলা হতো, সে যদি এইভাবে এই সময় এইভাবে কাটিয়ে ফেলে, তাহলে দাওয়াত কোন সময় দিবে? এতে কি আদৌ সম্ভব? সম্ভব না। তাছাড়া 9 নম্বর যদি আমরা বলি, বাচ্চার প্রসবের কারণে মানুষ, এই যে মহিলারা গর্ভ নিয়ে ব্যস্ত, মানে ভূমিষ্ঠের ব্যস্ততা, তারপর বাচ্চার দুধ পানের সময়, তারপরে বাচ্চার দেখভাল করা, কমপক্ষে তো 2-3 বছর পর্যন্ত তার পিছনে সময় দিতে হবে। এই রকম যদি কোনো মহিলা এই বাচ্চার পিছনে সময় দিতে দেয়, তাহলে দাওয়াত সে কখন দিবে? আর এই গর্ভাবস্থায় দাওয়াত দেওয়া সম্ভব না, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া সম্ভব না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের কাজটা পুরুষকে দিয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা পুরুষকে দিয়েছেন। মহিলারা পুরুষের অধীনে কাজ করবেন, তবে এর অর্থ এটা নয় যে মহিলারা দাসী হয়ে থাকবে, তাদেরও স্বাধীনতা থাকবে। কিন্তু এই বড় আল্লাহ পাক নারীর প্রতি দয়া করেছেন যে এত বড় বোঝা আল্লাহ নারীদের উপরে দেন নাই। আরে প্রিয় ভাইরা, এই যে আমাদের দেশে এখন অনেক মহিলারা কষ্ট করে, কিন্তু স্বাভাবিক দিকে তাকাই দেখেন, এই যে মহিলাগুলা বাহিরে এই যে নিজের ইট ভাঙে বিভিন্ন কাজ করে, তাদের জীবনটা কি কঠিন, কি কষ্টের। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর নিজামে রাখছেন যে পুরুষরাই কাজ করবে, নারীরা ঘরকে সামলাবে, পুরুষরা বাহিরকে সামলাবে। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি অতীব দয়া করে মানুষের জন্য মানুষদের নবীদেরকে পুরুষদের থেকে নবী প্রেরণ করেছেন। কোনো নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দায়িত্ব দেন নাই। এটা নারীর প্রতি অবজ্ঞা নয়, বরং নারীর প্রতি অতীব সম্মান স্বরূপ, নারীকে অধিক মূল্যায়ন করার কারণেই নারীর প্রতি এত বড় বোঝা আল্লাহ দেন নাই, নারীকে অবমাননা করেন নাই। আল্লাহ আমাদের কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।